ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জিএস টিউশনে স্বাগত জানাই। তোমাদের আজকে সপ্তম শ্রেণীর কোষে দেখি 2.3-এর অঙ্কগুলো করাবো। দেখো, সপ্তম শ্রেণী কোষে দেখি 2.3-এর প্রথম অঙ্ক আছে, গত বছর রসকুন্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল 4:1। গ্রামের মোট জনসংখ্যা 6,550 জন হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল? তাহলে এই অঙ্ক হচ্ছে আনুপাতিক ভাগাহারের অঙ্ক, অনুপাতের অঙ্ক। এক নম্বর অঙ্ক দেখো, তাহলে প্রথমে লিখি স্বাক্ষর ইসটু অক্ষর। স্বাক্ষরের আনুপাতিক স্বাক্ষর দেখো আছে 4:1। তাহলে স্বাক্ষর হচ্ছে 4 জন, অক্ষর হচ্ছে 1 জন। তাহলে স্বাক্ষরের আনুপাতিক ভাগহার 4, নিচে 4 যোগ 1 সমান সমান 4/5। এবার লিখবে অক্ষরের আনুপাতিক ভাগহার, আনুপাতিক ভাগহার 1/4 যোগ 1 সমান সমান 1/5। এর মোট জনসংখ্যা কত? 6,550 জন। তাহলে 6,550 জনের মধ্যে স্বাক্ষর আছেন 6,550 গুণ স্বাক্ষর, যেহেতু 4/5 এসছে আনুপাতিক ভাগ, তাহলে 4/5। এটাকে এবার কাটাকাটি করবে। কাটাকাটি কিভাবে করবে দেখো, অন্য জায়গায় টুকু করতে পারবা ডাইরেক্ট মুখে মুখে। 5 দিয়ে যদি কাটি, এটা 65 যদি ধরি, 5 তেরো 65, আর 5কে 5 দিয়ে ভাগ করলে 5 5, আর শূন্যটা পাশে বসিয়ে দিলে হয়ে গেল। আর যদি না বুঝতে পারো, তাহলে 6,550কে 5 দিয়ে ভাগ করবে, তাহলে 5 5, 1 দিয়ে 5 নামলো 3 5 15, দিয়ে আবার 5 নামলো 5 5, শূন্যটা এখানে চলে গেল। 1310। এই 1310কে 4 দিয়ে গুণ করলেই, 4-এর সঙ্গে 0 গুণ করলে 0, 4-এর সঙ্গে 1 গুণ করলে 4 4, 4-এর সঙ্গে 3 গুণ করলে 3 4 12, হাত থাকে 1, 4 4 আর 5। তাহলে 5,240 জন স্বাক্ষরের সংখ্যা হলো। এবার 6,550 জনের মধ্যে অক্ষর পরিচয়হীন আছেন 6,550 গুণ 1/5। এটা কাটাকাটি করলে একই হবে 1310। 1310কে 1 দিয়ে গুণ করলে 1310 জন। বুঝতে পারলে? 1 নম্বর অঙ্ক হয়ে গেল। 2 নম্বর অঙ্ক আছে দেখো, 640 টাকা বিশু ও অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করলে কাকে কত টাকা দিব হিসাব করে লিখি। তাহলে কি বলেছে? 640 টাকা বিশু ও অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিই, কাকে কত টাকা দেব হিসাব করি। তাহলে কি আছে? 2 এর অঙ্ক দেখো, বিশু ইসটু অপর্ণা। মানে বিশু হচ্ছে 5:3, মানে বিশু 5 টাকা, অপর্ণা 3 টাকা পাবে। তাহলে প্রথমে ওইভাবে করি, একের মতো। বিশুর
আনুপাতিক ভাগ হার 5/5 যোগ 3 সমান 5/8। এবার অপর্ণার আনুপাতিক ভাগ হার, অপর্ণার নিচে 3 আছে, তাহলে 3/5 যোগ 3 সমান সমান 3/8। 640 টাকা আছে, তাহলে কি লিখবে? 640 টাকার মধ্যে বিশু পাবে 640 গুণ 5/8। তাহলে এটা যদি কাটাকাটি করি, দেখো 8 একে 8, 8 8 64, এই শূন্যটা পাশে বসিয়ে দিলেই হয়ে যাবে। আর 80-কে 5 দিয়ে গুণ করলে 5 8 কত হয়? 40, এই শূন্যটা পাশে বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে বিশু পাবে 400 টাকা। এবার 640 টাকার মধ্যে অপর্ণা পাবে 640 গুণ 3/8। এটা যদি কাটাকাটি করি, 8 8 64, 80 হবে। 80-কে 3 দিয়ে গুণ করলে 3 8 24, শূন্যটা পাশে বসিয়ে দিলাম, 240 টাকা হয়ে গেল 2-এর অঙ্ক। 3 নম্বর অঙ্ক দেখো আছে, এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত 49:1। তাহলে এই অঙ্কটা মুছে দিই। দেখো বলেছে বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত 49:1। তাহলে এটুকু আগে করি। লোহা ইস্টু কার্বন, লোহা কত? 49, কার্বন কত? 1। তাহলে ইস্পাতে লোহার পরিমাণ আছে 49 আর কার্বনের পরিমাণ আছে 1। তাহলে লিখবে লোহার আনুপাতিক ভাগ হার 49/49 যোগ 1 সমান সমান 49, আর 1কে যোগ করে হয় 50। এবার কার্বনের আনুপাতিক ভাগ হার 49 যোগ 1 সমান সমান 1/50। এর বইয়ে বলেছে দেখো 250 এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে, শুধু লোহাটা জানতে চেয়েছে। তাহলে লিখবে 250 কুইন্টাল ইস্পাতে লোহা আছে 250 গুণ 49/50। কাটাকাটি যদি করি, একটা শূন্য কেটে দিলাম, 5 5 25, 49-কে 5 দিয়ে গুণ করলে কত হয়? দেখো 5 9 45, হাতে থাকে 4, 4 5 20 আর 4 24, 245 কুইন্টাল। তাহলে 250 কুইন্টাল ইস্পাতে লোহা আছে 245 কুইন্টাল। এবার 4 নম্বর অঙ্ক দেখো। চার নম্বর অঙ্কে আছে কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 9:2। তাহলে গান করা ইস্টু নাচ করা, লিখি গান করা ছাত্রী ইস্টু
নাচ করা ছাত্রী। গান করা ছাত্রী হচ্ছে 9 আর নাচ করা ছাত্রী হচ্ছে 2। তাহলে এইভাবে করবে, গান করা ছাত্রীদের আনুপাতিক ভাগহার। গান করার নিচে 9 আছে মানে 9/9 যোগ 2 সমান 9/11। এবার নাচ করা ছাত্রীদের আনুপাতিক ভাগহার 2/9 যোগ 2 সমান 2/11। এবার 143 জন ছাত্রীর মধ্যে কতজন গান করে বার করি আগে। তাহলে 143 জন ছাত্রীর মধ্যে গান করে, তাহলে 143 গুণ 9/11। এর নিচে কিছু নেই মানে এক কাটাকাটি যদি করি, এটা 11 কে 11, 3 11 33, মানে 11 13 143। 13 কে 9 দিয়ে গুণ করলে 3 9 27, 7 থেকে 2 9 কে 9 আর 2 11, 117 জন। তোমরা যদি মুখে মুখে গুণ না বুঝতে পারো তাহলে কি করবে, 13 কে 9 দিয়ে গুণ করবে, 3 9 কত 27, 7 থেকে 2 9 কে 9 আর 2 11, কত হলো 117 জন। এবার 143 জন ছাত্রীর মধ্যে নাচ করে 143/2/11। এটা যদি কাটাকাটি করি 13 হবে, 13 দুগুণি 26, 26 জন। দিয়ে বলেছে আরও 3 জন ছাত্রী গান করতে আসে। তাহলে গান করা ছাত্রী কত পেলাম, 117। তাহলে আরও 3 জন গান করতে এলে মোট গান করা ছাত্রী কত হবে, তাহলে লিখবে হতে আরও 3 জন ছাত্রী গান করতে এলে মোট গান করা ছাত্রী হবে 117, তার সঙ্গে 3 যোগ 120 জন। দিয়ে তার বলেছে গান করা ও নাচ করা ছাত্রীর সংখ্যার অনুপাত কত। তাই লিখবে গান করা ছাত্রী ইস্টু নাচ করা ছাত্রী। গান করা ছাত্রী কত পেলাম, 120, আর নাচ করা কত পেলাম 26। এবার এটা যদি কাটাকাটি করা হয়, 2 দিয়ে যদি কাটি 60 দুগুণি 120 আর 13 দুগুণি 26, তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। এই ভিডিওটা আপাতত এই পর্যন্তই। পরের ভিডিও আমি তোমাদের পরের অঙ্কগুলো করে দেব, দেখতে থাকো পরের ভিডিওগুলি। ঠিক আছে।